মাঠের আয়তন ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ ভারত লড়াইয়ের উত্তেজনাটা বরাবরের মতোই আকাশচুম্বী। তবে দুই দেশের মধ্যকার দ্বন্দ্বের কারণে প্রায় অনিশ্চিত থাকা ম্যাচ শেষমেশ মাঠে গড়িয়েছে। ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের উদ্বোধনী ম্যাচে যে রোমাঞ্চ ছড়ালো দুই দল, তাতে জয় পরাজয়ের চেয়েও বড় হয়ে থাকলো ফুটবলীয় লড়াই। 4-4 গোলের এক শ্বাসরুদ্ধকর ড্র নিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই কৌশলী বাংলাদেশ। ছোট পাসে আক্রমণ আর দ্রুত গতির ট্রানজিশনে ভারতীয় রক্ষণকে বেশ ব্যস্ত রেখেছিল লাল সবুজরা। ফলও আসে হাতে নাতে। ম্যাচের 9 মিনিটে মঈন আহমেদের দারুণ এক ফিনিশিংয়ে লিড নেয় বাংলাদেশ। তবে আনন্দের রেশ কাটতে না কাটতেই 12 মিনিটে সমতায় ফেরান ভারতের অনমোল অধিকারী। নাটকীয়তা তখনও বাকি। 6 মিনিটে অধিনায়ক রাহবার ওয়াহেদ খানের গোলে আবারও উল্লাসে মাতে বাংলাদেশ শিবির। তবে প্রথমার্ধের শেষ দিকে ভারত আবারও গোল শোধ করলে 2-2 সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। উইং ব্যবহার করে বারবার ভারতের রক্ষণে হানা দিচ্ছিলেন মঈন ও রাহবাররা। তবে খেলার ধারার বিপরীতে 2-2 ব্যবধানকে 3-2 করে লিড নেয় ভারত। পিছিয়ে পড়েও দমে যায়নি লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের 31 মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারও সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু নাটকীয়তা তখনও বাকি ছিল। ম্যাচের 36 মিনিটে ভারত আবারও লিড নিলে ভক্তদের হৃৎস্পন্দন যেন বেড়ে যায় কয়েক গুণ। তবে সেই সংখ্যাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি অধিনায়ক রাহবার খান। ভারতের জয়ের উৎসব মাটি করে দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন। ফলে শেষ পর্যন্ত 4-4 গোলের এক শ্বাসরুদ্ধকর ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। পয়েন্ট ভাগাভাগি হলেও বাংলাদেশের ফুটবলারদের লড়াকু মানসিকতা আর সেট পিসে কার্যকরী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই পারফরম্যান্স নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস যোগাবে কোচ ও ফুটবলারদের। এখন লক্ষ্য এই ছন্দ ধরে রেখে পরবর্তী ম্যাচে পূর্ণ পয়েন্ট আদায় করে নেওয়া। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।